নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রামায়ণের অরণ্যকাণ্ডের ষষ্ঠ পর্ব শুরু করব। ৩৩ কোটি দেবদেবী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সর্বকালের সর্বসৃষ্টি, পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি। শ্রীরাম লক্ষ্মণকে জ্ঞান, ভক্তি, বিদ্যা, অবিদ্যা এবং কর্মের বিভিন্ন বিষয় শোনাতে লাগলেন। তিনি বললেন, ধর্মের থেকে আসে বৈরাগ্য, আর যোগাভ্যাস থেকে হয় জ্ঞান। জ্ঞানই হল মোক্ষদাতা। বেদে এরকম বলা আছে, যাতে আমি শীঘ্রই প্রসন্ন হই তার নামই ভক্তি, আর ভক্তি হল ভক্ত সুখদাতা। এই ভক্তি স্বতন্ত্র, অর্থাৎ জ্ঞান এবং বিজ্ঞানাদি অপর কোনো সাধনের অপেক্ষা রাখে না। জ্ঞান আর বিজ্ঞান তো তারই অধীন। হে বৎস, ভক্তি অনুপম এবং সুখের কারণ। ভক্তি তখনই আসে যখন সাধুরা প্রসন্ন হন। এবার হে লক্ষ্মণ, আমি ভক্তির সাধন ব্যাখ্যা করছি, শোনো। মানুষের পক্ষে আমাকে পাওয়ার সহজ পথ হচ্ছে এই ভক্তি। প্রথমেই প্রয়োজন ব্রাহ্মণের চরণে অত্যন্ত অনুরক্তি, আর বেদের রীতি অনুসারে নিজ নিজ কর্ম, অর্থাৎ বর্ণাশ্রম অনুসারে নিজ নিজ কর্ম সম্পাদন করা। এর ফলে বিষয়ে বৈরাগ্য আসবে। তখন বৈরাগ্য এলে আমার ধর্মে, অর্থাৎ ভাগবত ধর্ম প্রেম উৎপন্ন হবে। তার ফলে শ্রবণাদি নবধা ভক্তি দৃঢ় হবে এবং মনের মধ্যে আমার লীলার প্রতি তীব্র অনুরাগ জন্মাবে। সাধু সন্তের চরণে যার অত্যন্ত অনুরাগ, মন, কর্ম ও বচনে ভজনে দৃঢ় নিয়ম নিষ্ঠা, এবং আমাকেই গুরু, পিতা মাতা, ভাই, পতি আর দেবতা সব কিছুই মনে করে এই দৃঢ়তা নিয়ে আমার সেবা করে। আমার গুণকীর্তনের সময় যার শরীরে রোমাঞ্চ হয়, বাণী গদগদ হয় এবং চোখে জল ঝরে, আর যার মধ্যে কাম, মদ, দম্ভ আদি নেই, হে বৎস, আমি অনুক্ষণ তার কাছে বাঁধা থাকি। কায় মনোবাক্যে যাদের কেবল আমাতেই প্রীতি, যারা নিষ্কাম হয়ে আমারই ভজনা করেন, তাদের হৃদয়ে আমি সর্বদাই নিবাস করি। এই ভক্তিযোগ শুনে লক্ষ্মণ অত্যন্ত সুখ পেলেন এবং প্রভু শ্রীরামচন্দ্রের চরণে প্রণাম করলেন। এইভাবে বৈরাগ্য, জ্ঞান, গুণ এবং নীতির বিষয় চর্চা করতে করতে বেশ কিছুদিন কেটে গেল। শূর্পণখা নামে রাবণের এক ভগিনী ছিল। সে সাপিনীর মতো ভয়ানক আর দুষ্ট হৃদয়। একবার সে পঞ্চবটিতে শ্রীরামচন্দ্র এবং লক্ষ্মণকে দেখে কাম পীড়িত হয়ে পড়ে। কাকভূষণ্ডী বলছেন, হে গরুড়, শূর্পণখার মতো রাক্ষসী ধর্মজ্ঞান শূন্য কামান্ধ স্ত্রীলোক মনোহর পুরুষ দেখলেই তা সে পুরুষ ভাই, পিতা বা পুত্র যাই হোক বিকল হয়ে যায়। নিজের মনকে বাধা দিতে পারে না। সূর্যকান্ত মণি যেমনভাবে সূর্যকে দেখলে গলে যায়, সে সুন্দরী নারীর রূপ ধরে প্রভুর কাছে গিয়ে হাস্যলাস্য করে বলল, তোমার মতো সুপুরুষ আর আমার মতো নারী পৃথিবীতে কোথাও নেই। এই জোড়া ভগবান অনেক
চিন্তা ভাবনা করেই সৃষ্টি করেছেন। আমার উপযুক্ত পুরুষ এই পৃথিবীতে তুমি ছাড়া আর কেউ নেই। এই জন্য আমি আজও পর্যন্ত কুমারী রয়েছি। তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে। সীতার দিকে দেখিয়ে প্রভু শ্রী রামচন্দ্র বললেন, আমি বিবাহিত, আমার পত্নী আমার সঙ্গেই আছে। তুমি চাইলে আমার ছোট ভাই লক্ষ্মণের সঙ্গে এই বিষয়ে কথা বলতে পারো। লক্ষ্মণ যখন বুঝতে পারলেন যে রাক্ষসরাজ রাবণের ভগ্নী, অর্থাৎ রাক্ষসরাই দেবতা, সাধু এবং মানুষদের চরম শত্রু, তাই শত্রু ভগিনী জেনে আর প্রভুর দিকে তাকিয়ে লক্ষ্মণ কোমল বচনে বললেন, হে সুন্দরী, শোনো, আমি তো শ্রীরামচন্দ্রের দাস, আমি পরাধীন, তাই তোমার সুবিধা বা বিশেষ কিছু সুখ হবে না। প্রভু শক্তিমান, উনি কৌশলের রাজা, উনি যা কিছু করেন সবই তার শোভা পাবে। সেবক যদি সুখ চায়, ভিখারি যদি সম্মান চায়, দুরাচারী ধন আর ব্যভিচারী সদ্গতি চায়, লোভী যশ চায় আর অহংকারী চতুর্বর্গ ফল অর্থাৎ ধর্ম অর্থ কাম মোক্ষ চায়, তাহলে এইসব প্রাণীর আকাশ দহন করে দুধ পাওয়ার মতো অবস্থা হয়। তখন শূর্পণখা আবার শ্রীরামচন্দ্রের কাছে গেল। প্রভু তাকে আবার লক্ষ্মণের কাছে পাঠিয়ে দিলেন। লক্ষ্মণ বললেন, তোমাকে সেই বরণ করবে যে লজ্জাকে তৃণ ছেঁড়ার মতো ত্যাগ করবে, অর্থাৎ যে নিপাট নির্লজ্জ হবে। তখন শূর্পণখা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে শ্রীরামচন্দ্রের কাছে গেল এবং নিজের ভয়ানক রূপ প্রকট করল। সীতাকে ভীষণ ভীতা দেখে শ্রীরামচন্দ্র লক্ষ্মণকে ইশারা করে বললেন। লক্ষ্মণ অতি তৎপরতার সঙ্গে তাকে নাক কানবিহীন করে দিলেন, যেন তারই হাত দিয়ে রাবণের কাছে সংগ্রামের বার্তা পাঠানো হলো। নাক আর কান কাটা অবস্থায় শূর্পণখাকে ভীষণ বিকট দেখাচ্ছিল। তার শরীর থেকে ভীষণভাবে রক্তক্ষরণ হচ্ছিল, যেন কালো পাহাড় থেকে গিরিমাটির ধারা বইছিল। সে বিলাপ করতে করতে খড় ও দূষণের কাছে গেল এবং বলল, ভাইরা, তোমাদের পৌরুষকে, তোমাদের বলকে শতধিক। তারা জিজ্ঞাসা করল, কি ব্যাপার? তখন শূর্পণখা সব কিছু বিস্তারিতভাবে জানালো। সব কথা শুনে রাক্ষসেরা সৈন্যসজ্জা করে দলে দলে দ্রুত গতিতে ধাবিত হলো, যেন কাজলগিরি পাখা মেলে ছুটে যাচ্ছে। নানা প্রকার বাহনে চড়ে যাচ্ছিল এবং তাদের আকৃতি, তাদের সংখ্যা অসীম এবং হাতিয়ারও অসংখ্য। নাক কান কাটা অবস্থায় সেই অমঙ্গলরূপিণী শূর্পণখাকে তারা সঙ্গে নিয়ে চলল রাম লক্ষ্মণের সঙ্গে যুদ্ধ করতে। আজ রামায়ণের অরণ্যকাণ্ডের ৬ষ্ঠ পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।